হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো, পুরাপুরি ভালো না। দেশে আসার পর থেকে অনেক অসুস্থ দিয়ে দিন যাচ্ছে, আর বিজি বিজি। কি করব, সব কিছু মিলিয়ে আমার ডেইলি যে ব্লগটা সেটা আমি আপলোড করতে পারতেছি না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। আর গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে মনে হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারবে, এর আগে মনে হচ্ছে পারবো না, কারণ অত পরিমাণ অসুস্থ আর বিজি হয়ে গেছি বাংলাদেশে আসার পর থেকে। কি করব জানি না। দেখেন এখন গড়ি বাজে রাত 3টা বাজে। ইসমাইল ঘুমাচ্ছে এই পাশে, আর এই পাশে হালিমা ঘুমাচ্ছে। তো আমি অত পরিমাণ অসুস্থ, মানে আমার টনসিল বেড়ে যায় গরমের দিন আসলে। তো এখন যখন বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে, ওইটার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। আজকে প্রায় 100 থেকে আমার টনসিলে ডাক দিয়ে আমার খারাপ অবস্থা, যেটা একদম কমতেছে না। অত ডক্টর দেখালাম, অত কিছু করলাম, ওষুধ খাচ্ছি, আসলে কমতেছে না। আমার ডাক্তারে লাস্ট বলছিল মানে অপারেশন দেওয়ার জন্য। আসলে অপারেশন দিলে এটা নাকি আবার ফিরে আসে, আর বাচ্চা কাচ্চা নিয়ে এখন অপারেশন করাটা, এটা আমার কাছে একদম মানে কি ইজি মনে হচ্ছে না। কারণ যে একবার অপারেশন করে সে বুঝে ওই জিনিসটার কষ্টটা কত পরিমাণ হয়। আর আগে তো বাচ্চা কাচ্চা ছিল না, তখনও বুঝতে পারছি কত পরিমাণ কষ্ট হয়। আর এখন তো সেটা প্রশ্নে আসে না। তো আসার পর থেকে একটু বিজি আর অসুস্থ। আর তারা দুজনে ঘুমাই গেছে, আর আমি গলাতে একটু গরম সেকা দিলাম, কারণ অত পরিমাণ কাশতেছি। আর দেশে আসার পর থেকে এসির বাতাস খাইতে খাইতে মানে অত পরিমাণ গরম, মানে এসি ছাড়া চলতে পারিনি। পরে অনেকে হয়তো বলবে দুবাইতে তো আর সেই বেশি গরম। দুবাইতে গরম হলে কিন্তু সারাদিন কারেন্ট থাকে, কোনো কষ্ট হয় না। আপনি একমাত্র রাস্তায় ছাড়া যেখানে যান না কোনো, সেখানে আপনি এসি পাবেন। কিন্তু এখানে যত পরিমাণ কারেন্টের ঝালাই দেশে বলার মতন না। আমি গরম পানি খাচ্ছি বসে বসে, আর তারা দুই ভাই বোন ঘুমাই গেছে মাশাআল্লাহ। আমি আছি বর্তমানে সিলেটে আছি, শ্বশুর বাড়িতে আছি। কক্সবাজার গেছিলাম, কক্সবাজার থেকে চলে আসছি। আসলে ভিডিও তেমন দিতেই পারিনি, করতেও পারিনি। একটু বুঝে নিতে, বাচ্চারা একটু এক দেশ থেকে এক দেশে আসছে, ওরা একটু অন্যরকম ফিল করতেছে। আর প্রথম মিস্টেক, সবার সাথে মিশতে একটু একদম কষ্ট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ মিশছে, ওই যে যাওয়ার সময় সবার সাথে মিশছে, সব কিছুর সাথে মিশছে। তো কক্সবাজার গিয়ে তেমন ভিডিও করতে পারেন, তারপরও যাও করছি। জায়গা মতো গিয়ে মনে ভিডিও আপলোড দিতে পারবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে মনে ভাবছিলাম দেশে আসার পরে মানে কি একটু ফ্রি হব, বা সবার সাথে একটু ভিডিও টিডিও শেয়ার করব, দেশে এসে মজার মজার ঘুরবো ফিরবো। বিশ্বাস করে না, আমার মনে দেশে আসার পর তার বিপরীত হয়ে গেছে আমার সাথে। আমি একদম ফ্রি হইনি, হতে পারিনি। সব মানে বিজি 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 দিনগুলাই চলে গেছে। তো ফাইনাল এখন যাওয়ার সময় হয়ে যাচ্ছে, জানি না কি পরিস্থিতি হবে। তো ইনশাল্লাহ যাই, যা করছি অবশ্যই জায়গায় গিয়ে দুবাইতে গিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর অবশ্যই সবাই পাশে থাকবেন, জানি আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করতেছেন আমাকে। তো অবশ্যই এভাবে সবাই পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আপনাদের মাঝে যেন ইনশাল্লাহ আমি যখন দুবাইতে চলে যাব, যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করব আপনাদের সাথে লং ভিডিও দেওয়ার জন্য, বা আমাদের ডেইলি লাইফ স্টাইলগুলো, ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক বেশি চেষ্টা করব। বিজি ছিলাম, ইনশাল্লাহ সব ঠিক হবে খুব রিসেন্টলি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।